নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি এই গরমের দুপুরে খুবই সহজপাচ্য একটি রেসিপি, ঝিঙে আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। তো আমি এখানে 400 গ্রাম বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। আর মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এবার মাছগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। তো হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার মাছগুলোকে হাত দিয়ে ভালো করে এপাশ ওপাশ লাগিয়ে যেন হলুদ লবণ প্রত্যেকটা মাছের গায়ে ঠিকমতো লাগে সেভাবে লাগিয়ে মাছগুলোকে মেখে নিলাম। আর এইদিকে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে পরে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব, কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। আর তেলটা যখনই ধোয়া উঠবে তখন বোঝা যাবে যে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার একে একে সমস্ত মাছগুলোকে দিয়ে দেবো। যেহেতু এখানে 8 পিস মাছ হয়েছে এর জন্য আগে আমি 4 পিস দিয়ে দিলাম। তারপরে এই 4 পিস মাছ ভেজে তুলে নিয়ে তারপর বাদবাকি আমি 4 পিস দিয়ে দেবো। তো এইদিকে মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে উঠিয়ে নেব, নিয়ে বাদবাকি যে 4 পিস মাছ আছে ওটাকেও আমি একই রকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুবই ইজি এবং খুব কম মশলায় তৈরি করা হয়েছে। এই যা গরম পড়েছে, গরমে কিন্তু এরকম একটা রেসিপি যদি দুপুরবেলা বাড়িতে বানানো যায়, পেটও ভালো থাকবে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আরও 4 পিস মাছ দিয়ে দিলাম। দিয়ে এদিকে মাছটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা রেডি করে নেব। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 10 থেকে 12টা, আর দিয়ে দিলাম আদা পরিমাণ মতন, আর দিয়ে দেবো এখানে গোটা জিরে 1.5 চামচ। আমি এই সম্পূর্ণ রান্নাটা বাটা মশলাই করব। কেউ চাইলে মিক্সচারও করতে পারো, কেউ শিলপাটাও বেটে নিতে পারো। আমি এখানে মিক্সচারে মশলাটা করে নেব। আর এদিকে যে মাছটা আমি ভাজতে দিয়েছিলাম সেটাও সম্পূর্ণ প্রায় ভাজা হয়ে গেছে। মশলাটা রেডি করতে করতে ওইদিকে মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখো সুন্দর একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিয়েছি একদম। এই রান্নাতে কোনো রকম কিন্তু আমি লঙ্কার গুঁড়ো কিংবা জিরের গুঁড়ো ইউজ করব না, সম্পূর্ণ বাটা মশলায় রান্নাটা করতে হবে। এতে করে রান্নাটা আরও দ্বিগুণ টেস্ট হয়। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি ঝিঙে। তো দেখতে পাচ্ছ ঝিঙেগুলো খুব সুন্দর, একদম টাটকা ঝিঙে। আর এদিকে ঝিঙে আর আলুগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। দেখো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আলু, 250 থেকে 300 গ্রাম আলু নিয়ে নিয়েছি, আর ঝিঙে নিয়েছিলাম 500 গ্রাম। তো ঝিঙে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিলাম। এদিকে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে 1/2 স্পুন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। দিয়ে আমি আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম। আলুগুলোকে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন একটু লাল লাল ভাব হয়ে যাবে তখন কিন্তু আমি বাদবাকি যে রান্নাটা আছে সেটা আমি করব। তো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুগুলোকে ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, যে আদা জিরে ও কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে একটু আলুগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো কিন্তু এমনিতেই সফট হয়ে গেছে, আর একটু ভাজলে পুরোপুরি হয়ে যাবে। তো একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। হলুদ লবণ দিয়ে মশলাটাকে সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো একটা 4 থেকে 5 টুকরো করে টমেটোটা নিয়ে নিয়েছি পাতলা পাতলা করে, ওটাও আমি আলু আর মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। যেহেতু ঝিঙে থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ জল বেরোয়, তার জন্য আমি গ্যাসটাকে হাই মিডিয়ামে দিয়ে আলুর সঙ্গে ঝিঙেগুলো ভালো করে কষাবো। এই পর্যায়ে কিন্তু ঢেকে দেওয়া চলবে না, ঢেকে দিলে কিন্তু সম্পূর্ণ ঝিঙেগুলো গলে একদম নষ্ট হয়ে যাবে, আর মাছের ঝোলের যে টেস্টটা আছে সেটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে। তার জন্য এটা ঢাকা যাবে না। ঝিঙেগুলো দিয়ে ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে মশলাটা কষানো হয়ে যাবে। তো দেখো সুন্দর করে মশলার সঙ্গে আলু আর ঝিঙেটা কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কত কমে গেছে ঝিঙেটা জল বেরিয়ে। তো এইভাবে কষানো হয়ে গেলে পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু এটি পাতলা ঝোল হবে তার জন্য একটু বেশি পরিমাণেই জল দিলাম। তো জলটা দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেবো। আর ঝোলটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা বাটা মাছগুলো। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো ভিডিওটাকে ফুল ওয়াচ করে
সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে, নতুন নতুন নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখো ঝোলটা ফুটে এসছে, আর এইদিকে দিয়ে দিলাম বাটা মাছগুলো ওপর দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আলু ও ঝিঙে দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। বন্ধুরা, গরমের দুপুরে কিন্তু খুবই উপকারী এই রেসিপিটি। আর এটা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি, আর গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা পরিবেশন করব। তো দেখতেই তো পাচ্ছ কত ইজিভাবে রান্নাটা আমার হয়ে গেল, আর খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে সুমি কিচেনের পক্ষ থেকে ধন্যবাদ।